এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কুণাল বাবু যে ইন্টারেস্টে লোন দিচ্ছেন ব্যাংকের থেকে অনেকটা কম। সেটাই তো আমার টেনশনের কারণ। কেন বলুন তো, আপনি কুণাল বাবুকে বিশ্বাস করতে পারছেন না? জাগৃতি যা সন্দেহবাতিক তাতে একটু আমাদের সন্দেহ করেনি। আলটিমেটলি আমরা যেমন চেয়েছি কাজটা ঠিক তেমন ভাবেই হতে দিয়েছে। সত্যি বলতে আমিও প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, বাট একবার যখন সাইন হয়ে গেছে বল আমাদের কোর্টে, আমরা যখন ইচ্ছে যেরকম ভাবে খুশি ওদের বিশ্বাস নিয়ে খেলতে পারি। এক্স্যাক্টলি। না না, খামোখা একজন ভদ্রলোকের উপর অবিশ্বাস করতে যাব কেন? উনি কিন্তু একজন বড় মাপের মানুষ। আমাদের মতো কত মা বাবার ছেলে মেয়েদের বড় করার রেসপন্সিবিলিটি আছে ওনার উপর। একটা এত বড় স্কুল চেনের সেক্রেটারি উনি। এতগুলো স্কুল চালানো কি মুখের কথা নাকি? সত্যি তো, স্কুলের বাচ্চাদের জন্য এত বড় একটা অডিটোরিয়াম বানাচ্ছেন, এতটাই বা কে করে বলুন? না না, আপনি ঠিকই বলেছেন, ওনাকে অবিশ্বাস করার কোনো কারণই নেই। কিন্তু তাও কেন জানি না মনটা ভীষণ অস্থির অস্থির করছে। মনে হচ্ছে যেন কোনো বিপদ আসতে চলেছে। আপনি কি আমার উপরে একটু ভরসা রাখতে পারছেন না? জাগৃতি না চাইলেও দাদুর কথায় অনিরুদ্ধ রায়চৌধুরী রাজি হয়ে গেল, তাই তো? গ্রেট গ্রেট। এরপর ওদের যখন আমরা সর্বশান্ত করে দেব তখন কিন্তু জাগৃতি ওর প্রাণের অনিরুদ্ধকে ছেড়ে দেবে না। ওদের সুখের সংসারে আগুন জ্বলল বলে। আচ্ছা, আপনি অনেক দূর অব্দি ভাবতে পারেন, তাই না? বলছি, আমাকে একটু গাইড করে দেবেন? আপনি যেরকম ভাবে বলবেন সেরকম ভাবে কাজ করব। সে তো করবই। এখন থেকে আমি যা বলবো আপনি ঠিক তেমন ভাবেই কাজ করবেন। আপাতত আপনার প্রাথমিক কাজ হলো অনিরুদ্ধ রায়চৌধুরীর বিশ্বাস অর্জন করা। ওর সামনে এত ভালো মানুষই দেখান যাতে ও গলে জল হয়ে যায়। ওদের এই সুখের সংসারে অশান্তির আগুন ধরাতে যা যা করতে হয় আমরা করব। ওর বাচ্চা নিয়ে সুখে সংসার করার অনেক স্বপ্ন তোমার, তাই না জাগৃতি? ইংলিশেতে কথা বলবো মা। আমিও মেয়ের মতো ইংরেজিতে রাইমস বলবো। আমিও। আমি তো কথা দিয়েছিলাম আমরা সুখ দুঃখ সবকিছু একসাথে ভাগ করে নেব। যতদিন আমার মনে জোর আছে আমি সবটা সামলে নেব, ভরসা রাখুন। আর যেদিন মনে হবে আমি হেরে যাচ্ছি, আমি সব থেকে আগে এসে আপনাকেই জানাবো, ততদিন প্লিজ আমার উপর একটু ভরসা রাখুন।
ভরসা আছে তো আপনার উপর। আমি নিজের থেকেও বেশি ভরসা করি আপনাকে। ব্যাস তাহলেই হবে। এবার তোজোকে মিহি স্কুলে ভর্তি করার কথাটা একটু ভেবে দেখুন আপনি। ও কিন্তু ঘুমের করে স্বপ্নের মধ্যেও ইংলিশে কথা বলতে চাইছে। তা আমরা দুজন কি তোজোর স্বপ্নটা পুরো করব না? এবার তো ভাবতেই হচ্ছে। ঠিক আছে, কাল সকালে উঠে কথা বলি, দেখি কি হয়। বাবা কোথায়? আমার স্কুলে নিয়ে যাবে না? বাবা কোথায়? বাবা আজকে একটু না তাড়াতাড়ি অফিস চলে গেছে, বুঝেছো? অনেক কাজের চাপ বেড়েছে তো, তাই আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব। বাবা যাবে না কেন? বাবার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? বাবাকে আমাকে মেহের মতো ইংরেজিতে কথা বলে শেখাবে। কেন আমি শেখালে হবে না? তুমি তো মিহিকে পড়াও, ওকে সবকিছু ইংরেজিতে পড়াও, তাই তো আমি বুঝতে পারি না। কিন্তু বাবা আমাকে বাংলায় ইংরেজি পড়ালে আমি বুঝবো। যদি বাংলায় ইংরেজি পড়ানো হয় তাহলে ইংরেজিটা শিখবে কি করে? তার চেয়ে যদি সব সাবজেক্ট ইংরেজিতে পড়ানো হয় তাহলে? কিন্তু আমাদের স্কুলে তো ইংরেজিতেই ইংরেজি ক্লাস হয়, বাকি সব সাবজেক্ট তো বাংলায় পড়ায়। আচ্ছা তোজো, তোমাকে যদি মিহির স্কুলে ভর্তি করে দেওয়া হয় তাহলে কেমন হয়? দুজনে একসঙ্গে স্কুলে যাবে, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। একই স্কুল ড্রেস পরে একসাথে স্কুলে যাবে, দুজনে একসাথে ইংরেজিতে পড়াশোনা করবে। তাহলে আমি তোমাদের দুজনকে একসাথে পড়াতেও পারবো। ও স্কুলে ভর্তি হলে আমি সব ইংরেজি বুঝতে পারবো? হ্যাঁ, বুঝতে তো পারবেই, বলতেও পারবে। তাহলে আমি এক্ষুনি স্কুলে ভর্তি হব। আমাকে তাহলে নতুন ব্যাগ, নতুন পেন্সিল বক্স, নতুন জলের বোতল, নতুন টিফিন বক্স দিতে হবে। দেবো তো, কেন দেবো না? খালি ওকেই দেবে, আমাকে দেবে না? ওমা, কেন দেব না, তোমাকেও দেব। ঠিক আছে, তোমাদের বাবাকে বলবো আজকে সব কিনে নিয়ে চলে আসতে। বাবা থেকে আমি মিহি স্কুলে যাব মা। দাঁড়াও, তোমার বাবাকে আগে বলে নি। না হবে না, এক্ষুনি ফোন করো, এক্ষুনি করো, এক্ষুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করছি করছি করছি, এক্ষুনি ফোন করছি, এক্ষুনি। হ্যাঁ বলুন। তোজো কিন্তু এবার মিহির স্কুলে ভর্তি হয়েই ছাড়বে, আমি বলে দিলাম। তোজো এবার ফ্লুয়েন্টলি ইংলিশ বলবেই বলবে। বাহ, খুব ভালো। তাহলে এক কাজ করি, কালই গিয়ে তোজোর অ্যাডমিশনটা করিয়ে দিই। আর আজকে তোজোকে শেষবারের মতো স্কুলে নিয়ে যান, বলুন বন্ধুদেরকে রাডাবাড়ি করে আসবে। ওমা, এভাবে হুট করে ভর্তি করাবো বললে কি ভর্তি করানো যায় নাকি? মিড সেশনে ওরা নতুন কাউকে ভর্তি নেবে কিনা সেটাও তো দেখতে হবে অনুভূত বাবু। সব সমস্যার সমাধান হয়ে গেছে ম্যাডাম, চিন্তা করতে হবে না। মানে আজকে অফিসে এসে আমি একটা কাজের জন্য, এই আমাদের নতুন প্রজেক্টের কাজের জন্য কুমারবাবুকে ফোন করেছিলাম। তো কথায় কথায় যা জিজ্ঞেস করলাম যে মিড সেশনে আমরা তোজো স্কুল চেঞ্জ করতে চাই, সেটা করলে কোনো প্রবলেম হবে কিনা। উনি বললেন কোনো প্রবলেম হবে না, উনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে ফোন করে জানিয়ে দিলেন, আর জাস্ট বললেন কি আমাদেরকে 1 বছরের ফিসটা একসাথে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। কি, রাজি হয়ে গেছেন? হব না, 2 ভাই বোন একসঙ্গে স্কুলে যাবে, এটা ভেবেই আমার মনটা কেমন করছে। আর কুণালবাবু তো আমাকে অ্যাডমিশন ফর্মটাও মেল করে দিয়েছেন। এবার শুধু ফর্মটা ফিল আপ করতে হবে, সই করতে হবে, কালই তোজোর অ্যাডমিশন হয়ে যাবে। কুণাল বাবু কিন্তু সত্যিই ভীষণ হেল্পফুল একজন মানুষ। ওনার ওপর আগের দিন সন্দেহ করাটা আমার মনে হয় ঠিক হয়নি।
তোজো আপনার স্কুলে ভর্তি হয়েছে? হ্যাঁ। বাহ, এটা সুখবর। তার মানে তোজোকে এখন জাগৃতি ম্যাডাম ইংরেজ বানানোর প্রচেষ্টায় আছে। গুড, ভালোই হয়েছে। বড়লোক বাড়ির বউ হয়েছে, আপনার চিন্তাই বদলে গেছে ম্যাডামের। তবে এখানে আপনার কি দায়িত্ব আপনি সেটা জানেন তো? কি দায়িত্ব? কি মিস্টার সেন, সবকিছু এভাবে হাতে ধরে শিখিয়ে দেওয়া যায় বলুন তো? জাগৃতি যে আশা নিয়ে তোজোকে আপনার স্কুলে ভর্তি করিয়েছে, সেই আশায় তো জল ঢেলে দিতে হবে। মানে? আরে বাবা, আপনাকে এটা এনশিওর করতে হবে যাতে তোজো গোল্লায় যায়, ওর পড়াশোনা যাতে কিচ্ছু না হয়। দেখুন, আমি যতদূর জানি আপনার দাদা তোজোর বায়োলজিক্যাল ফাদার, তার মানে আপনি তোজোর পিসি। তো পিসি হয়ে ভাইপোর খারাপ চাইছেন? দেখুন, আমি তো খারাপ মানুষ, আর খারাপ মানুষ হয়ে একজনের খারাপ চাইবো না? এখন আমি কেন খারাপ আপনাকে কি তার জবাবও দিতে হবে? না না, আমি কিচ্ছু জানতে চাই না। দেখুন, অনিরুদ্ধ বাবুর বিশ্বাস আদায় করার জন্য আমি যতটা সম্ভব ভালো হচ্ছি, তাই ওনার সব হ্যাঁতেই হ্যাঁ মেলাচ্ছি, আর এটা তো হ্যাঁ করে দিলাম। ভালো করেছেন। এবার আমার কথাতেও হ্যাঁতে হ্যাঁ মেলান। দেখবেন তোজো যাতে ওই স্কুলে টিকতে না পারে, কারণ তোজো এখন আমার হাতের তুরুপের দাস। তোজো গোল্লায় গেলে জাগৃতির মাথা কাজ করবে না, আর ও মা হিসেবে বড্ড ভালো, আইডিয়াল মাদার, সেটা জানেন তো? আরে আপনার বোন, আর ও তো আমার পিছু ছাড়ছেন, আমি ওনাকে ব্লকও করতে পারছি না। আপনি না এই বিষয়ে আমার কিছু সাজেশন দিন তো, কি করা যায়? নেকা, দিন ফোনটা দিন। হ্যাঁ পায়েল, বল। দিদি তুই? অবাক হচ্ছিস কেন? তুই তো জানিস আমি সেদিনকে ওখান থেকে কুণাল বাবুর বাড়িতে এসেছি। মানে উনি এখন কিছুদিন দয়া করে আমায় আশ্রয় দিয়েছেন। সেই থেকে তুই অন্য কোথাও যাসনি, ওখানেই আছিস? কেন, তোর কোনো আপত্তি আছে বুঝি? না না, আমার কেন কোনো আপত্তি থাকবে? মানে তুই যাদের বাড়িতে আছিস তাদের কোনো আপত্তি নেই? পরে বলছি, কিন্তু তুই আগে বলতো যে তুই কুণাল বাবুকে এতটা ভালো করে চিনে গেছিস যে তুই ডিরেক্টলি ওনাকে ফোন করছিস। প্রেম ট্রেম করছিস নাকি ওনার সাথে? ওকে সত্যিটা বললেই আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে। এমনিতেই কুণাল আজকাল আমার সাথে খুব একটা কথাবার্তাই বলে না। কি রে পায়েল, চুপ করে গেলি কেন? বল না, তোরা কি প্রেম করছিস? তোর কি মাথা খারাপ? তাই নাকি? তাহলে ওনাকে ফোন করলি যে? আমি তো ওই বাড়িতে তোর খোঁজ নিতেই ফোন করেছিলাম। ওই বাড়ি থেকে বেরিয়ে তুই কোথায় গেছিস সেটা তো আমি জানতে চাইতেই পারি, বল। আমি তো জানতাম না তুই। ও আচ্ছা, জানতিস না? বাবা সত্যি তোর আমাকে নিয়ে কত চিন্তা। দেখ, এটা তো সত্যি যে তুই আমাকে খুব ভালোবাসিস, সেটা আমিও জানি। ছাড় এসব কথা, ছাড়। একটা কথা বলতো, দাদা কোথায় আছে এখন জানিস? পায়েল,
এই আমাকে একটা কথা বলতো, অনেক দিন তো হলো, তোরা আমাকে জাগৃতির ব্যাপারে কিছু বলছিস না কেন? কোথায় আছে জাগৃতি আর আমার ছেলে? দাদার বলে পায়েল দাদা ওই বাড়িতে নাকি? শোন না, দাদা না একটু অসুস্থ, বুঝলি তো। আমি না তোকে পরে ফোন করছি, রাখছি। হ্যাঁ, পরে কথা বলবো। দাদা কি এমন অসুস্থ যে জাগৃতি আর তোজোর খোঁজ করছে? আপনি পায়েলকে আমার ব্যাপারে কিছু বললেন না যে? আমার যা বলার কাল আমি ওই বাড়িতে গিয়ে বলবো। আমার একটা ধাঁধা সলভ করতে হবে। ধাঁধা? কি বলুন তো? দেখি তো কি কি আছে। তোর জন্য নতুন ওয়াটার বটল, নতুন কালার পেন্সিল আর নতুন স্কুল ব্যাগ। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। তো তোজো বাবু, কাল থেকে নতুন ব্যাগ, নতুন ওয়াটার বটল, নতুন স্কুল ড্রেস পরে তুমি নতুন স্কুলে যাবে। এক্সাইটেড? হ্যাঁ, খুব। আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি, এখন আমি ওদের সঙ্গে খেলতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ মা, অনেকদিন ধরে কথা হয় না তো, তাই ভাবলাম একটু সময় নিয়ে আপনাকে ফোন করি। হ্যাঁ, তোমাদের সব খবর ভালো তো? হ্যাঁ মা, আমরা সবাই খুব ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। মা, একটু ফোনটা বাবাকে দিন না, তাহলে আমার কথাটা বাবাও শুনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি স্পিকারে দিচ্ছি। হ্যাঁ, কথা বলো। হ্যাঁ বাবা, তোজোকে মিহির স্কুলে ভর্তি করলাম। এবার থেকে ওরা দুজন মিলে একসঙ্গে স্কুলে যাবে। বাহ, এই তো খুব ভালো খবর। শুনেছি মিহি দিদিভাইয়ের স্কুলটা খুব নাম করা। নিশ্চয়ই সেখানে পড়াশোনা খুব ভালো হয়। হ্যাঁ বাবা, সেই জন্যই তো আরো ভর্তি করলাম। এবার দেখা যাক কি হয়। মা, আমি বলছি কি, তুমি এখন ফোনটা কাটো, আর নাহলে আস্তে কথা বলো। দাদা ভাই যদি একবার শুনতে পায় বৌদি ফোন করেছে, তাহলে ও কিন্তু বৌদির কাছে যাওয়ার জন্য বায়না করবে। মা, আপনারা কি শুনলেন আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বলছি কি, এখন রাখছি তাহলে। রাখি মানে কারা আছে মা? পায়েল, এই পায়েল। না মানে এখন একটু কাজ আছে, এখন রাখছি, কেমন? মা, আমি দাদা ভাইকে গিয়ে সামলাচ্ছি, ঠিক আছে? মেয়েটা কথা বলবে বলে ফোন করলো, আর আমি মুখের উপর ফোনটা কেটে দিলাম। কি আর করবে? দেখো, জাগৃতি যথেষ্ট বুদ্ধিমতী। কথা বললে পরেই প্রীতমের এখনকার অবস্থাটা বুঝতে পেরে যাবে। সেটা তো ওকে আমরা জানাতে চাই না, তাই না? না গো, ওর জীবনের জটিলতার হার বাড়াতে চাই না। হ্যাঁ, সে কথাই বলছি। দেখো, আমাদের ভাগ্যে যা লেখা আছে সেটা তো আমাদের ভোগ করতেই হবে, তাই না? মেয়েটা বোধহয় খুব কষ্ট পেল গো। দাদু ভাই নতুন স্কুলে ভর্তি হয়েছে, এই খবরটা এত আনন্দ নিয়ে আমাদের বলতে চাইলো, আর আমি মুখের উপর ফোনটা কেটে দিলাম।
এবার বলুন তো, আপনি হঠাৎ করে মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? না, মা মনে হচ্ছে আমার থেকে কিছু লুকোচ্ছেন। নইলে তো এরকম ভাবে মুখের উপর ফোন কেটে দেন না উনি কখনো। ঠিক আছে, আর এসব নিয়ে টেনশন করতে হবে না, পরে না হয় আবার ফোন করে নেবেন। কি সুন্দর স্কুল ড্রেসটা, কাল থেকে আমি এটা পরে স্কুলে যাব। তুমি আমাকে রেডি করে দেবে তো? যাবে তো, কাল থেকে তোমাদের মা তোমাদেরকে স্কুলের জন্য রেডি করে দেবে, আর আমি তোমাদের স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? ইয়ে, কি মজা! তুমি আমার সাথে খেলবে তো? হ্যাঁ, খেলবো তো। ইয়ে, কি মজা, কি মজা! ইয়ে, কি মজা, কি মজা! ইয়ে, কি মজা! কি হয়েছে কি মায়ের? কিছু তো একটা হয়েছে, আমার থেকে লুকোচ্ছেন উনি।